নিত্য লীলায় প্রবিষ্ট, এই কথাটা লিখবেন। আমাদের লিখতেও কিন্তু সমস্যা হয়। হ্যাঁ, স্বর্গীয়, আমরা স্বর্গীয় লেখে তারপরে বলি নাম, তাই না? আগে স্বর্গীয় লেখা হয় না, ওটা লিখবেন না। আপনি জানেন স্বর্গে গিয়েছে যে ব্রাহ্মণ শ্রাদ্ধ করে, সে জানে, তার কাছে কল দিয়েছে, তাহলে সে জানলো কিভাবে স্বর্গে গেল? কি গো, কেউ জানে না কোথায় গিয়েছে, তাহলে স্বর্গের কথা বলবো কেন আমি? না, আমার বাবা আরো উপরে গিয়েছে, কি বলেন? একেবারে নিত্য লীলায় প্রবিষ্ট হয়েছে, ভগবানের সেবায় নিয়োজিত হয়েছে, আমি দেখতে পাচ্ছি। এটা হলো আমার সূক্ষ্ম চিন্তা। আমার পিতা মাতা ভূত হয় না মরে। কেউ কেউ দেখবেন মৃত্যুর পরে চিন্তা করে, খাওয়া কি খাইবো, কাক কাক। হ্যাঁ, কাক, কাক চিনেন? কালা কালা কাক। হ্যাঁ, ওই কালা কালা কাকেরে ডাকে, কি করে কাক বল হইতাছে, খায়া খায়া। কি চিন্তা আমাদের দেখুন তো। হে, এতদিন ছিল মানুষ, মরার পরে হলো কাক। কি চিন্তা আমাদের, চিন্তা করে দেখেছেন? হ্যাঁ, এগুলা কে শিখিয়েছে? এগুলা প্রবঞ্চনা। মৃত্যুর পরে মানুষ কাক হয়েছে, সবাই তো কাক হবে না, তাই না? তাহলে কেন আমি কাক বানাবো মাতা পিতাকে, আর কাক বল দিতে যাব? আমি জানি না, তাই আমি যা দিয়েছি পরমাত্মার উদ্দেশ্যে দিয়েছি, তার চিন্তা করব। মারা যায় কারা? কে মারা গেল পৃথিবীতে? এ কথাটা প্রহ্লাদ জিজ্ঞাসা করেছিল। তার বয়স 5 বছর। প্রহ্লাদ একটা রাস্তা দিয়ে যাচ্ছে, গিয়ে দেখে যে একটা বাড়িতে মানুষ কান্নাকাটি করছে। তাহলে কান্নাকাটি তো মানুষ দুঃখে বললেই করে, না সুখে কান্দে? দুঃখে। আর বেশি কাঁদে কখন? যদি কেউ মারা যায়। হ্যাঁ, আর সেই মানুষটা যদি আপনজন হয়, দুঃখটা কিন্তু তখন বাড়ে, তাই না? খুব কান্নাকাটির রুল পড়ে গিয়েছে। ছোট্ট বাচ্চা তো, 5 বছরের বালক না, দৌড়ে ওই বাড়িতে গেল, গিয়ে দেখে লুকে লুকারণ্য অনেক মানুষ, সবাই কান্নাকাটি করছে। এ মানুষের ভাগ দিয়ে সামনে চলে গেল, গিয়ে দেখতে পায় যে একটা ব্যক্তি শুয়ে আছে, আর সবাই তাকে ধরে কান্নাকাটি করছে উপরে পড়ে। এখন প্রহ্লাদকে জিজ্ঞাসা করছে, এই যে, এই আপনারা কাঁদছেন কেন? তাই ছোট্ট মানুষ কিছু বুঝো না, ওর বাবা মারা গেল তাই ও কাঁদছে। প্রহ্লাদ বলছে, কে মরেছে? বলছে ওই যে কাঁদছে না, ওর বাবা মরেছে। বাবা মরেছে? এখন ওই যে কাঁদছে ধরে তাকে গিয়ে বলছে, এই যে শুনছেন শুনছেন, আপনি কাঁদছেন কেন? যা, কি ঝামেলা, দেখতেছে যে মারা গেল। হ্যাঁ, সবাই মরাকে ধরে কাঁদছে, আর এই বাচ্চা কিছু বুঝে না। আমাকে একটু বুঝিয়ে বলেন না কি হয়েছে। কই বেটা, তুই দেখোস না, দেখোস না, মারা গেল আমার বাবা, একমাত্র বাবা মারা গেল। আপনার বাবা? বলছে হ্যাঁ। কি হয়েছে বাবা? আরে বেটা মারা গেল। কি দেখেন তো, যদি কান্নাকাটির মধ্যে কেউ কে বিরক্ত করে, আচ্ছা রাগ ধরে না গো? হ্যাঁ, রাগ ধরার তো কথা, তাই না? যারা কাছে তারা বিরক্ত হয়ে গিয়েছে। হ্যাঁ, বলছে কি ঝামেলা, ওটা বুঝে না কিছু না। বলছে আমি তো বোঝার চেষ্টাটাই করছি। আচ্ছা একটু পরে কানলে হবে না? বেটা মরছে, এখন পরে কাটলে হবে গো? হ্যাঁ, আরে আমি জিনিসটা ভালো করে একটু বুঝা নেই, আপনিও একটু বুঝেন, আসেন একটু কথা বলি, তারপরে কান্নাকাটি করেন। আচ্ছা এখানে মারা গেল, তার সাথে কথা বলতে যাবে, তারপরে বোঝাশোনা করে কান্নাকাটি করবে? এটা কেমন কথা? বলছে দেখুন আমি ছোট বয়স, তাই আপনারা আমাকে মূল্যায়ন করছেন, আমি একটু বোঝার চেষ্টা করছি। যিনি মারা গেলেন উনি আপনার কি হয়? ছেলে বলছে আমার বাবা হয়।
তো উনি যদি আপনার বাবা হয় তাহলে আপনি কাঁদছেন কেন? আরে বেটা মারা গেল, তো মরাও বুঝে না। আরে আমি তো এটাই বুঝতে চাচ্ছি, মারা গেল তাহলে লাশটাকে কয়টা বাবা, মারা গেল কে বাবা, ওই সমস্যাই তো এই জায়গা। কি গো, মারা গেল বাবা, এন শুয়েও আছে বাবা। আপনার বাবা কয়টা? তো কি ঝামেলা, কাটতে দেয় না, কিচ্ছু না, ঝামেলা বাজিয়ে দিল। হ্যাঁ, আমি ঝামেলা কি তাই করলাম? ঝামেলা হলো। বাবা যদি এটা হয় তাহলে আপনার বাবা আপনার কাছে আছে, আপনার কাঁদার দরকার নেই। এটা যদি বাবা হয় তাহলে তো বাবা আছেই, কাঁদবেন কেন? আর যদি বলেন যে বাবা মারা গেল, মানে গেল গেল গা নাই, তাহলে লাশটা ছাড়ুন। কে গেল? গেল কে? তাকে বের করুন। যে গেল তার জন্য কাঁদুন। কি লাশকে ধরে কায়দা লাভ আছে? দেখুন সবাই বলছে কথা তো খুব যুক্তি কথা বলছে রে, মানে ছোট্ট মানুষ কিন্তু কথাটা তো খুব যুক্তিসঙ্গত কথা। মানে লাশটাকে ধরে যে কান্নাকাটি করছে ওটা বাবা, তাহলে মারা গেল মানে গেল গা, তাহলে গেল কে আর রইল কে? দুইয়ের মধ্যে পার্থক্য কি? আমি কার জন্য কাঁদবো? আত্মীয় কার সাথে হয়? কথাটা বুঝেন কি? আত্মা, আত্মাকে আত্মায় আত্মায় যদি মিলে, হ্যাঁ, তাহলে আত্মীয় হয়। তাহলে আমাদের এতদিন যে বাবা ছিল সেই বাবাটা কি লাশ? লাশকে বাবা ডেকেছেন না, তাকে ডেকেছি আমার ভিতরে যে পরম আত্মা আছে, আমার আত্মীয়টা সম্বন্ধ তার সাথে হয়েছে। এতদিন যে বাবা ডেকেছিলাম, বাবা কিন্তু চলে গেল, বাবা কিন্তু নেই। কি বাবা যদি থাকতো তাহলে লাশটা কি কেউ পুড়তো? পুড়তো না। যখনই বাবা চলে যায় তখনই লাশটা পুড়ে ছাই করে দেওয়া হয়। তাহলে আসল বাবাকে কয় যে চলে গেল। হ্যাঁ, সে যদি আসল বাবা হয় তাহলে আপনি তার জন্য কাটুন, তার জন্য কাঁদুন, তার কথা চিন্তা করুন, লাশটাকে ছাড়ুন, ওটা তাড়াতাড়ি পুড়ে ছাই করে দেন। লাশের মধ্যে বাবা নাই, কথা যুক্তিসঙ্গত। প্রহ্লাদ সাধারণ কোনো ভক্ত না, তার আত্মজ্ঞান আছে। হ্যাঁ, গীতায় বলেছে না যে যারা জ্ঞানী তারা কখনো কেউ মারা গেলে কাঁদে না। না কাঁদার কারণ, কারণ সে জানে এটা অনিত্য দেহ, এই দেহের নিয়মটাই এমন, সে আসবে যাবে, আসবে যাবে, নিয়ম এটা না। এর কি ব্যতিক্রম কোনো নিয়ম আছে? মানুষ পৃথিবীতে আসবে আবার সে চলে যাবে, এর কোনো দ্বিতীয় নিয়ম নেই। এখানে নিয়ম কিন্তু একটা, আমরা পৃথিবীতে অনেক নিয়ম দেখতে পাই, কিন্তু এই জন্ম মৃত্যুর কোনো নিয়ম পরিবর্তন নাই। সে যে কোনো জায়গাতেই হোক, যে জাতেই জন্ম নেক না কেন, এই গতাগতিটার যে নিয়ম, সেই নিয়মটা কিন্তু এক প্রক্রিয়ায় চলছে, তাই না? এই প্রহ্লাদের ছোট্ট কথা সবাইকে বুঝিয়ে দিল, এই দেহটা অনিত্য, দেহটা নিত্য নয়। এই দেহের মধ্যে যিনি বাস করেন তিনি আমার আত্মীয়। এতদিন তার সাথে আমাদের কথা হয়েছে। এই যে যখন মানুষ লাশ নিয়ে শ্মশানে যায়, যখন দাহ কার্য সম্পাদন হয়, তখন সেখানে একটা হাড়ি দেওয়া হয়। সেই হাড়িটার মধ্যে একটা